এক ঘন্টা ধরে বসে আছিস খাবারগুলো নিয়ে, জিলেবি, সবজি, রুটি, এতগুলো রুটি। আমি সবজি খাই না। এত এতক্ষণ লাগছে কেন? আমি কিন্তু ভ্যাকসিন করব না বন্ধুরা। ডাক্তারের চেম্বারের সামনে রয়েছে, কারণ আগে বিড়ালকে ডাক্তার দেখাতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই মিঠুর মানে বিড়ালের আজকে আমরা ভ্যাকসিন করাতে হবে। কারণ ওকে আমরা এনেছি বাড়িতে, অনেক দিন হলো সবাই আমরা নাচছি, আদর করছি, ভালোবাসছি, কিন্তু ওর ভ্যাকসিন এখনও করিনি। তো আজকে আমরা ভ্যাকসিন করাবো আগে, তারপরে ওর এই যে খেলছে। আজকে ভ্যাকসিন হবে কিন্তু, ঠিক আছে? আজকে ভ্যাকসিন হবে মিঠু, হ্যাঁ আজকে ভ্যাকসিন হবে, আজকে ভ্যাকসিন হবে। বাড়িতে বিড়াল রাখলে সবাইকে ভ্যাকসিন করতে হবে না? হ্যাঁ, সবাইকে তো ভ্যাকসিন করতে হবে। হ্যাঁ, বিড়াল পুষলে তো ভ্যাকসিন করতে হবে। বিড়ালকেও ভ্যাকসিন করাতে হবে। এইকে এখন আগে করিয়ে নিয়ে আসি, তারপর সবাইকে করতে হবে। আর জেনে আয়। বলে ভাবিও না, তোমাকেও ভ্যাকসিন করতে হবে কিন্তু। না, ভ্যাকসিন করতে হবে। এই দেখো গাইস, বনি ভ্যাকসিন করতে চাইছে না, ভয় খাচ্ছে, কিন্তু করাবই, সবাইকে ভ্যাকসিন করাবো। কি রান্না হচ্ছে? মোচার তরকারি। কার বাড়ি এটা? হ্যাঁ, কোথা থেকে নিয়ে এসছে? তোমার দিদির বাড়ি নাকি? না না, এর মধ্যে মিঠুকে নিয়ে যাওয়া যায় নাকি? দেখি, এটা নোংরা হয়ে আছে তো, পরিষ্কার করছি, আগে ওকে দেখি কেন আটে কিনা। দেখো তো আটছে কিনা। এটাতে নিয়ে গেলে ভালো হবে। দেখো তো, একটা বসার জায়গা দিব ওকে। হ্যাঁ দেখো, ব্যাস, আরামে নিয়ে যাওয়া যাবে। দেখো ছটফট করছে। আগে দেখো হচ্ছে কিনা। দাঁড়া, মাথাটা ঢুকাও। আবার না না, আটবে না। আটবে, এই তো এই তো। এ মায়া তো রে। এই যে গাইস, মিঠুকে এর মধ্যে নিয়ে নিলাম, এখন আমরা ভ্যাকসিন করতে পেরাবো। এক ঘন্টা ধরে বসে আছিস খাবারগুলো নিয়ে, জিলেবি, সবজি, রুটি, এতগুলো রুটি। আমি সবজি খাই না। এতক্ষণ লাগছে কেন? আমি কিন্তু ভ্যাকসিন করব না বন্ধুরা। তুই এতক্ষণ লাগছে কেন তোর খেতে? লাগে হ্যাঁ, লাগে। এতক্ষণ কেন খেতে? খা তাড়াতাড়ি। এতগুলো খাবার নিয়ে বসে আছে, একটুও মুখে দেয় না। আমি তো দিয়েছে। আর এগুলো কি বানিয়েছিস? মানে কি বলবো, মানে খালি এগুলোকে বানিয়ে দেখো কি করেছে গাইস। আইসক্রিমের কাঁচ বানিয়ে সবগুলো এরকম করে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখন কি এগুলো, কি করবি এগুলো? খাবো। এরকম করে খাবি না, ঠান্ডা লেগে যাবে কিন্তু। কি দেখে পাবো? সবগুলোকে নষ্ট করেছে। এই যে খালি উল্টে প্রবলেম। তো গাইস, আমরা ফাইনালি মিঠুকে ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছি। ওর বাক্সের মধ্যে নিয়ে দেখি, বাক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আজকে ওর ভ্যাকসিন করাবো, কারণ অনেক দিন হয়ে গেল ওকে ভ্যাকসিন করানো নেই। আজকে ভ্যাকসিন করাতে হবে। ওকে বসিয়ে দিয়েছি, আমরা এখন ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছি। চলো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি পশু হসপিটালে। পশু হসপিটালে মিঠুকে নিয়ে এসেছি, বিড়ালকে নিয়ে এসেছি আমি আর তমা। তো এখন একে নিয়ে যাবো, আগে ডাক্তার দেখিয়ে দেবো। ডাক্তার দেখানোর পর কি বলছে, তারপরে ওর ভ্যাকসিন হবে না ওষুধ পড়বে, দেখা যাবে। তো এখন যাচ্ছি আমরা, এখন ভিতরে নিয়ে যাই, তারপরে দেখি কি হয়। গাইস, আমরা এখন ডাক্তারের চেম্বারের সামনে রয়েছি, কারণ আগে বিড়ালকে ডাক্তার দেখাতে হবে, তারপরে ভ্যাকসিন দেওয়া হবে। আমি একটু আমার লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আর একটা বিড়ালকে দেখানো হচ্ছে ভিতরে, তারপরে আমরা রয়েছি, তারপরে আমরা মিঠুকে নিয়ে ঢুকবো। গাইস, আমরা ডাক্তার দেখিয়ে এক্ষুনি বেরোলাম, বিড়ালকে ডাক্তার দেখিয়ে নিলাম। তো ডাক্তার এখন ভ্যাকসিন করতে মানা করলো, প্রেসক্রিপশন দিয়ে দিল, প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে। এখন ওকে লিভার টনিক, ক্রিমির ওষুধ আর এনজাইম সব দিয়ে দিয়েছে। আবার 7 দিন পর ডেকেছে, নেক্সট মঙ্গলবারে। তো ওকে মঙ্গলবারে আবার দেখাবো, সেদিনই ওর ভ্যাকসিন হবে। তো এখন ওকে এই ওষুধগুলো খাইয়ে আগে বললো ডাক্তারবাবু ওকে চাঙ্গা করার পরে তখন ওকে আমরা ভ্যাকসিন করাবো। তো চলো, এখন আমরা ওর ওষুধগুলো আগে নিয়ে নিই, খাওয়াই ওকে। গাইস, ফাইনালি এখন বাড়ি চলে এলাম বিড়ালকে নিয়ে, মিঠুকে নিয়ে। বাড়ি এসে স্নান করলাম, স্নান করে এই কেবল
ড্রেস চেঞ্জ করে বসলাম। এখন মিঠুর প্রেসক্রিপশানে যে ওষুধগুলো দিয়ে দিয়েছে ডাক্তারবাবু লিখে, সেই ওষুধগুলো খাওয়ার আগে কী আছে, খাওয়ার পরে কী আছে, এখন ওকে আমরা খাইয়ে দেবো। কারণ ওর সামনে ভ্যাকসিন আছে। আজকে তো ভ্যাকসিন হলো না, কারণ তোমাদের আমি আগে বলে দিয়েছি। আগে ডাক্তারবাবু দেখেছে, দেখে ওর আগে কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো খাবে আর একটু স্ট্রং হবে, তারপরে ওকে ভ্যাকসিন দেওয়া হবে। তো সেই ওষুধগুলো এখন ওকে খাইয়ে দিব। তো গাইস, আমি আর বনি এখন মিঠুকে নিয়ে এসেছি। এই যে মিঠু, এখন এই ওষুধগুলো ওকে খাইয়ে দেবে। এই ওষুধগুলো দেখা, এটা দিয়ে দিয়েছে মাল্টিভিটামিন ওষুধ, আর একটা দিয়েছে এনজাইম খিদে বাড়ানোর ওষুধ, অ্যাপেটাইট, আর একটা দিয়েছে কৃমির ওষুধ। তো এই ওষুধগুলো ওকে এখন খাওয়াতে হবে, তাই তো? কই ঘুমিয়ে গেছে মিঠু? ঘুমাচ্ছে? হ্যাঁ, বাহ, বন্ধুরা এই তো ঘুমিয়ে গেছে তো। হ্যাঁ, বাহ। আর মিঠু, মিঠু থাম, দেখি ওষুধগুলো খাইয়ে দিতে হবে আগে। আসো, এটা আছে, এটা আছে খাবার পরে গাইস, মুখটা ডাঙা যাবে না। খাইয়ে দিব। থাম, পালাচ্ছিস কেন? ওই এক ফোঁটা হয়েছে, থাম। টমেটো পালিয়ে আলো গাইস। আয় 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 মিঠু, আয়, ধইনে ধইনে ধইনে, আয়। আয়, ওই চল, ওখানে 7 ফোঁটা হয়ে যাবে কিন্তু। ওই ওই, এখন ওষুধগুলোকে খাইয়ে দিয়েছি, আবার প্যাক করে রেখে দিলাম, পরে আবার খাবো। এই খেলছে এখন মিঠু। মিঠু মিঠু, না। তো গাইস দেখো, দিদা এখন গম ঝাড়ছে, কারণ এই গম ঝেড়ে আমরা রুটি খাবো। এই যে গম ঝাড়া হয়ে গেল, এক ব্যাগ গম ঝাড়লো, এই যে এক ব্যাগ ফ্রেশ গম, এক ব্যাগ গম ঝাড়লো দিদা বসে। কে দিল তোর টাকা? হ্যাঁ, ঠাম্মি দিল। কি করবি এটা দিয়ে? খাবো। কি খাবি? ফুচকা খাবি? এ টাকা দিয়ে বলে ফুচকা খাবে। 50। গাইজ এখন ছাদে যাচ্ছি, তমা নাকি ছাদ পরিষ্কার করেছে, চলো দেখি ছাদটা কীরকম পরিষ্কার করেছে। বাহ, দারুণ হয়েছে তো। এই দেখো, একে বসে গেল তো এখানে। বাহ, দারুণ পরিষ্কার করেছ। দারুণ পরিষ্কার হয়েছে। বাহ, গোটাটাই পরিষ্কার হয়েছে, দারুণ। এই গাঁদা ফুলের গাছগুলো এদিকে করেছো? বাহ, এই গাছগুলোকে সারি সারি করে সাজিয়ে দাও, তাহলে দেখতে আরও ভালো লাগবে গো তোমা। এইগুলোকে আরও সাজিয়ে দাও। আমার এটা হয়েছে গাছ। এ কি করছে? ওটা ভেঙে যাবে যে টপটা, গাছটা হয়েছে আমার। টপটা ভেঙে যাবে কিন্তু। ভালো হয়েছে। ঝাঁটা দিয়ে ঘুষে ঘুষে হুম, ঘুষে ঘুষে উঠেছে ঝাঁটা দাঁত। বাহ, না না, দারুণ পরিষ্কার করেছো, ভালো হয়েছে, সুন্দর সুন্দর। আরে উঠে দেখছি। আর ওই টপগুলো কি করবা? হ্যাঁ, স্টেজে দেখি এগুলো তো একদম জল ভরে আছে, এগুলোতেও হুম, এগুলোতে তো থাকে, কিন্তু হয়তো, এগুলো তো জল ভরে থাকে। হুম, এগুলো তো সব জায়গায় জল ছিল। পুরো ছাদে আধা ঘন্টা লেগেছে আমার ছাদটা, তাই? অনেকটা জল। না, ভালো হয়েছে পরিষ্কার, দারুণ করেছো। যেমন মামুনি আসছে আবার বলছে, তুই কী করছিস রে সাত সকালে? হুম, জল আসতে দেখছি।
এসিটা ঠান্ডা হয়েছে দাও। হাত দিবি না, হাত দিস না, ঠান্ডা হয়ে গেছে হাত দিস না। সিলে ঠান্ডা। তো গাইস ছাদে বসেছিলাম, বিকালটা বেশ ভালো লাগলো। আমি বনি তমা সব ছাদে বসেছিলাম, সুন্দর। এই মাদুর নিয়ে এসেছিলাম, মাদুর পেতে বসেছিলাম। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে।